ভিডিও শুরুতে যে জিনিসটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে হামজা চৌধুরী আজকে ঢাকায়। এটা কি নিতান্তই কাকতালীয়, নাকি কোচিং প্যানেলের কোনো ব্যাপারে তিনি তার মতামত প্রদান করবেন এই জন্য তাকে ডেকে আনা হয়েছে? এই ব্যাপারটা ক্লিয়ার না। এমন হইতে পারে এক ঢিলে 2-3 পাখিও মরে যেতে পারে। এনিওয়ে, আজকের ভিডিও নিশ্চয়ই হামজা চৌধুরী আসছে কিনা এটা নিয়ে না। আজকের ভিডিওটা হচ্ছে যে এই কোচিং প্যানেল নিয়োগে সিন্ডিকেট কতটা ভূমিকা রাখবে, এই বিতর্ক কতদিনে থামবে, বা এই বিতর্কগুলো আসলে কি, সেইগুলো নিয়ে আজকে একদম ঢের আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। প্রথমে আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে আপনি যদি চুপি চুপি করে, মানে চিপাচাপাই করে যদি সিগারেট মিগারেট না খান, তাহলে আপনার পাড়ায় কিন্তু আপনার নামে বদনাম আসবে না যে ছেলেটা সিগারেট খায় বা ছেলেটা বাজে ছেলের সাথে মিশতেছে, এগুলো বদনাম আসবে না। আপনি চুপি চুপি কিছু করে বেড়াবেন বলেই কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে বদনাম হয়। তো সিন্ডিকেটটা হচ্ছে সেরকম। আপনি চুপি চুপি করার চেষ্টা করছেন, গোপনে করার চেষ্টা করছেন, কিন্তু আলটিমেটলি একটা সময় গিয়ে এই সিন্ডিকেট শব্দটা বেরোয় গেছে। কারণ কি? কারণ এটা আপনি করছেন, তার মানে বাংলাদেশ ফুটবলে সিন্ডিকেট আছে। এবং সিন্ডিকেট যা আছে, এটা সবচেয়ে বড় উদাহরণ তো রিসেন্টলি আমাদের জামাল ভাই দিছে, যে আমাকে বাংলা আমি বুঝতাম না মনে করে তারা বলতে পাস দিস না। এটা একটা। মামুনুর বলছে সাইদ হাসান কানুন তাকে নাকি 20 বছর মানে খুব জ্বালাতন করছে, ঠিক মতো জলে ডাকাতে চায় নাই, মানে অনেক কিছু করছে। তো ভাই সিন্ডিকেট নেই এই কথা যখন আপনারা বলেন, এই মামুনুলই বলছিল জামাল যেটা বলছে সেটা মিথ্যা বলছে, অথচ মামুনুলই কিন্তু আবার সাইদ হাসান কানুনের বিরুদ্ধে অভিযোগ করতেছে। তার মানে কি? টোটালটাই সিন্ডিকেট। এই মানে আমাদের আগের সভাপতি, হ্যাঁ, ওই সালাউদ্দিনের সময় তো মানে পুরোটা সিন্ডিকেট ছিল। তাবিথ আউয়াল সাহেব সম্ভবত সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করার বা হাল ধরার চেষ্টা করছেন। পারবেন কিনা সেটা পরের হিসাব। কিন্তু আমি যেটা বলবো, টোটালটাই সিন্ডিকেট। এই টিটো ফিটো কানুন ফানুন যা আছে ওভারঅল সব সিন্ডিকেট। এরা ভালো কোচ কেন চায় না? ভালো কোচ চাইবে কেন আপনি আমাকে বলেন। কার্লো আনচেলত্তি যদি বাংলাদেশের ডাগ আউটে বসে, ও যদি টিটো এসে যদি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যদি কোনো পরামর্শ দেয়, ও তো বাম গালে এক চড় মারবে, ডান গালে মনে করেন যে 3 দিন ব্যথা থাকবে। ব্যাপারটা বুঝেন নাই আপনারা? অ্যান্ড কোলম্যান, রজারের মিকেল, বার্নস্টক, এরা যদি ডাগ আউটে বসে, টিটো যদি ওখানে খবরদারি করতে যাই, ওরা কি ছেড়ে দিবে? হয় চাকরি ছেড়ে দিবে, না হয় এটা নিয়ে একটা প্রতিবাদ জানাবে, না একটা লিখিত অভিযোগ জানাই আসবে। এরা তো এই জন্যই চাই না দামি কোচ, ভালো কোচ, এইগুলো নিয়োগ, এই জন্যই তো এরা চায় না। আপনারা মনে হয় বোঝেন না ব্যাপারটা, যে কিসের জন্য যাচ্ছেন। এবার এবার বুঝতেছেন তো? মানে আপনি কখন আপনার এই এই জিনিসগুলো দেখাবেন? যখন আপনার খবরদারি কমে যাবে, যখন আপনার নিজে পাওয়ার কমে যাবে। ভাই, টেকনিক্যাল ডিরেক্টর, জার্মান ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টর কে ছিলেন একসময়? অলিভার বিয়েরহফ। কে ছিলেন? সে হচ্ছে যে জার্মানির তৎকালীন সময় সবচেয়ে সেরা স্ট্রাইকার ছিলেন। ফ্রান্স বেকেনবাওয়ার ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর। আপনি বুঝেন? আপনি মানে একটা দলের কারা কারা টেকনিক্যাল ডিরেক্টর হয়? আর আমি এই টিটোর যদি কোনো ব্যাকগ্রাউন্ড খুঁজতে যাই, আমি টোটাল জীবনে দেখবো না যে কোনো অর্জন আছে। আর আপনি তাকে টেকনিক্যাল ডিরেক্টর বানাইছেন, তা প্রমোশন দিয়ে ওই সালাউদ্দিনের সময় থেকে প্রমোশন দিয়ে টেকনিক্যাল ডিরেক্টর বানাইছেন। টেকনিক্যাল ডিরেক্টরের কাজ কি? টিটো চিবিয়ে অনেক কিছু বলতে পারবেন, বাট উনি জানেন না টেকনিক্যাল ডিরেক্টরের মূল কাজ কি সেটা জানে না। টেকনিক্যাল ডিরেক্টরের মূল কাজ হচ্ছে একটা বট গাছের নিচে সবগুলো গাছ বেড়ে উঠবে, ওদেরকে ছায়া দেয়া। আর উল্টা উনি ছায়া নেন। হ্যাঁ, মানে আমার খবরদারি থাকতে হবে, আমি একটু চিবিয়ে কথা বলবো। যাক, ওইসব কথা কতবার বলবো ভাই? একটা ভিডিওতে তো বললে ইয়ে করে দিছে, আরো ভিডিও করছি, আর কত বলবো? আরহাম ইসলাম যে ছেলেটাকে, তাকে নাকি সে বলছিল যে ইয়া টেক লিটল বিট অফ টাইম। হ্যাঁ, মানে মানে কি? ওই ছেলেটাকে আবার অনন্ত 20 সালে মানে অস্ট্রেলিয়া লেগে নিছে। আপনারা হয়তো বিরক্ত না ভাই, বুঝি একটু বিরক্ত হন, কিন্তু বাংলাদেশ ফুটবল বাঁচাতে গেলে না এই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতে হবে। আমি তো টিটো একটা উদাহরণ দিলাম। কানন, ইকবাল এরা যারা যারা আছে সবাই এই সিন্ডিকেটের একটা মাস্টার প্ল্যান অংশ। এরা কিভাবে চায়, কেমনে চাই এই ফুটবলটা আগাক বা পিছাক, এটাই ওরা নির্ধারণ করে। এবার যে আমাদের কোচিং প্যানেলে আমাদের সেরা কোচ লাগবে, এইটা নিয়ে আমরা কেন এত মরিয়া? কারণ আমরা জানি যে এখনই মাছের চার ফেলা হয়েছে, মাছটা এখনই উঠবে। সো ওই মাছটা ওঠানোর সময় আশপাশ থেকে কোনো শব্দ করা যাবে না। আমাদের এখনই মাছটা তুলে নিতে হবে। এই মাছটা তুলতে পারবেন কে? তাবিথ আউয়াল সাহেব শুধু একবার যদি নিজের মানে সফট ব্রেনে চিন্তা করে,
যে এবার একটা প্রচণ্ড মানুষের আগ্রহ আছে, জনরোষ আছে। সো এবার আমি একটু ভালো ডিসিশন নিই, আমি শিওর উনি সেটা করবেন। আপনাদের কি মনে পড়ে ভাই, এই কোচিং প্যানেলে কোচ নিয়োগ হয়তো কবে হয়তো কেমনে হয়তো কেউ জানে না, কিন্তু এবার সবাই জানে। কিন্তু কালকে 10 জনের শর্টলিস্ট হইলো, ওই 10 জনের শর্টলিস্ট বলতে কি সমস্যা ছিল? আমি তো ভয় করতেছি এখানে যে বললে আমরা যোগাযোগ করে ফেলতাম যে আপনার সাথে কি কথা হয়েছে কিনা, আপনার সাথে এই হয়েছে কিনা, একটা নিউজ বেরোয় আসতো। এই জন্য ওরা বলে নাই। এবং আমি এখানে সিন্ডিকেটের গন্ধ পাচ্ছি, আমি ভুল এটা প্রমাণিত হই যে এখানে সিন্ডিকেট ছিল না, এটা ভালো একটা ডিসিশন নিয়েছে, এটা ভুল প্রমাণিত হয়, খুশি হবো। কিন্তু আমি সিন্ডিকেটের গন্ধ পাচ্ছি, আমি এখানে কোনো একটা ক্যারিকেচারের গন্ধ পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা ঝামেলা হইতে পারে। নাহলে সে 10 জনের লিস্ট কেন বলা হলো না? বললে কি সমস্যা হয়েছিল? বললে কোনো সমস্যা হইতো? কিছুই হইতো না, কিন্তু বলা হইল না। সো এই জন্য বলতেছি, সিন্ডিকেটটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আপনারা একটু সবাই সজাগ থাকেন। আর আপনারা লিখেন, আপনারা কেউ কিছু লিখেন না ভাই, নিজের মানে ওয়ালে লিখেন, শেয়ার করেন, কমেন্টস করেন, লিখেন। কারণ এই জিনিসগুলো তো বাংলাদেশে সব জায়গায় পৌঁছাইতে হবে, ফুটবলটাকে বাঁচাইতে হবে। ফুটবলকে আমার বাপ দাদার সম্পত্তি নাকি? ওখানে ভালো কোচ আসলে আমি কি 2 টাকা ইনকাম করব? আমার ভিউ ব্যবসা ভাই, আমার চ্যানেলে ঢুকে দেখেন, আমার চ্যানেলে এত ভিউ ব্যবসা নাই। আমার চ্যানেলে সবগুলো পিওর কন্টেন্ট। হ্যাঁ, একই করলেন পরিমণি টাইপের ভিউ ব্যবসা আমার নাই। এই জন্য বলতেছি ভাই, দেশের প্রয়োজনে অন্তত একবার লিখেন, কথা বলেন, ভিডিওগুলো ছড়াই দেন, যার ভিডিও ছড়াই দেন। ফুটবলে এবার কোনো সিন্ডিকেট আমরা মানবো না, অ্যান্ড দ্যাটস ইট। এরপরে ইফ বাট কোনো কিছু নাই। ইনিয়ে বিনিয়ে কোনো কথা যদি বলা হয় সেটা মানা হবে না। আপনারা রেডি আছেন কিনা ঝটপট কমেন্ট সেকশনে লিখে দিবেন যে আপনারা রেডি আছেন কিনা। আজকে এই পর্যন্তই, অন্য একদিন কথা হবে ইনশাল্লাহ। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।